নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে শুরু করে দিলাম। আর এই দেখো, ছাদের গাছগুলো কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কি সুন্দর সর্ষে গাছ হয়েছে, কি ভালো যে লাগছে। দেখো, একজনে লাগিয়েছিল, তার দেখো সর্ষে গাছও সর্ষে হয়েছে, কত কিছু গাছ। তোমাদের তো সবই দেখানোর চেষ্টা করি আমি। আর এতটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন সর্ষের ক্ষেত এটা। দেখেছো, এখানেও দেখেছো কি সুন্দর কত রকমের গাছ আছে। তো যাই হোক, ছাদে যখন গেছি, সেখানে কোনো কাজের জন্য নিশ্চয়ই গেছি। তোমরা তো জানোই, জামা কাপড় মেলতে গো। এই দেখো, জামা কাপড় নিয়ে মিলছে, আর কত জোরে জোরে হাওয়া, দেখতে পাচ্ছ তো। আসল কথা কি বলো তো, আমার না কাজের প্রতি সবসময় নেশা আর ধৈর্য আছে বলেই ভীষণ ভালো লাগে, ভীষণ দরকার মানুষের, জানো তো। এই কাজের ধৈর্য আছে বলেই সকালবেলাতে যতই কষ্ট হোক, ঘুম থেকে কিন্তু চোখটা খুলে উঠে পড়ি। ভাবি একটু দেরি করে নাই উঠবো, কিন্তু চিন্তা করি না বাবা, উঠলেই তো দেরি হয়ে যাবে, আমার মুশকিল। ওই যে কাজের প্রতি নেশা, এটা প্রত্যেকটা মা বউ মেয়েদের হয়ে যায় আস্তে আস্তে, যখন তার উপরে সব দায়িত্বটা পড়ে যায়। তা আমারও সেই কাপড় জামা মেলে অনেকটাই কাজকাম করে ভাতটাও চাপিয়ে দিয়ে, ও আজকে না ভাতটা চাপাবো না, আজকে আজকে একটু পরেই সব কিছু করবো। আজকে বসে পড়েছি, এই দিকে দেখো, একদম ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, আর এক কাপ চা নিয়ে কিন্তু বসে পড়েছি। আর আজকে কিন্তু ভাতটা কিন্তু বসাইনি, সকালবেলায় ভাত বসিয়ে দিই, এদিকে বসি, কিন্তু আজকে ভাবলাম একদম লাস্টে গরম গরম ভাত হবে, কারণ আজকে চিকেন রান্না করব তো। আর এদিকে হবে একটু আলু ভাজা, তা ভাবলাম ভাতটা লাস্টেই করব, চিকেন যখন হচ্ছে টিফিন একটু অন্য অন্য টন্য খেয়ে নেব। আর এই দেখো, এইদিকে কাজ শুরু, আমার একদম আলু নিয়ে বসে পড়েছি, ঘ্যাচা ঘ্যাচ আলুগুলো কিন্তু কাটছি, চটপট চটপট করে আলুগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু শুরু করে দেবো কিন্তু আমি ভাজা, কারণ একটার পর একটা কাজ না করলে তো সুবিধা হবে না, নাহলে তো লেট হয়ে যাবে, সেই জন্যই। আর তোমরা কি বলবে, এতটাই তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি যে কখন হবে। চলে এসেছি রান্নাঘরে, এই দেখো আলুগুলোকে কেটে নিয়ে। আর আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। সেই জন্য আলু ভাজা আমাদের বাড়িতে মাঝে মাঝেই দেখবে আলু ভাজা কিন্তু হয়। আলু ভাজা খেতেও কিন্তু টেস্ট লাগে। কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, আমায় কমেন্ট করে জানাবে আলু ভাজা তোমাদের ভালো লাগে কিনা। কারণ আমাদের বাড়িতে সবারই ফেভারিট আলু ভাজা। আর আমার তো আগে প্রত্যেক দিনই আলু ভাজা করতে হতো, মাছের ঝোল হতো, পাশে কিন্তু আলু ভাজা হতো, এই রকমই একটা রান্না থাকতোই। আর দেখো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, এদিকে কিছু কিছু কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে ফেলে ফেলে দিচ্ছি, জানো তো। চাকু দিয়ে ঘ্যাচা ঘ্যাচ করা যায় তো, একটু সুবিধা। আর এখনও কিন্তু আমি গরম জামা পরেই আছি, কারণ যদি ঠান্ডা লেগে যায়, এই একটা মুশকিল, জানো তো। ঠান্ডা যদি লেগে যায় তখন একটা প্রবলেম, সেজন্যই, যাতে কোনো কিছু না হয়। আর এদিকে সব তাওয়া টাওয়া রেডি করছি, কারণ আমি কিন্তু এইদিকে আবার রুটিটাও করে নেবো, কারণ আজকে কিন্তু রান্নাবান্না একটু অন্য। কারণ তোমাদের দাদা ভাই যাবে চিকেন আনতে, সেজন্য কিন্তু কখন যাবে কি করবে, সেজন্য আমার যত কাজ আমি সেগুলোই কিন্তু করে নিচ্ছি। আর টিফিনে আজকে ভাবছি রুটিই খাবো, তাই রুটিটা করবো বলে রেডি করছি। দেখো আটা নিয়ে চলে এসেছি। যে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে, আমি খুব মানে হ্যাপি হয়ে যাচ্ছি তোমাদের কমেন্টগুলো দেখে দেখে, জানো তো। যাই হোক, যেমনই হোক, আমার ভিডিও তোমরা দেখছো, আর ছোট্ট হলেও আর বড় হলেও তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট করছো। আর আমি কিন্তু ভীষণ হ্যাপি তোমাদের এই কমেন্টগুলো পড়ে। তা তোমাদেরকে তো নামগুলো বলতেই হবে। আর আমি এদিকে কিন্তু দেখছি ঘড়িতে কটা বাজছে, কারণ লেট হয়ে যাচ্ছে রান্নাবান্নার, জানো তো, অনেক ঝামেলা, সেজন্যই। আর এদিকে আলুর ঝুড়িটা সামনে রাখা আছে, এদিকে আটা মাখছি চারিদিকে, চোখ তো এদিক ওদিক ঘুরবেই বলো, একদম কি আটার দিকে তাকিয়ে করবো, সেজন্যই। তা যাই হোক, এইদিকে দেখো, আজকে কিন্তু আবার চলেছি রান্নাঘরে আটাটা এদিক দিয়ে রুটি করতে, আর ওইদিকে কিন্তু আলু ভাজাটা হচ্ছে। যাক, তোমাদের যত বন্ধুদেরকে সবাইকে আমার তরফ থেকে সময় লাইফস্টাইল 21-22 চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত সুন্দর করে কমেন্ট করছো, আমি কিন্তু খুব হ্যাপি। তাই তোমাদেরকে বলে দিলাম, আমার আমার তরফ থেকে অনেক আমি খুশি। আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো। আর আজকে যে বন্ধুর চ্যানেলের নাম বলবো, সেই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে বিট্টু বিদিশা ব্লগস। 812 সাবস্ক্রাইবার, আর 674 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। বন্ধু এত সুন্দর কমেন্ট দিয়েছে না, যে তোমাদের কি বলবো। বন্ধু লিখেছে, ঠিক বলেছো দিদি ভাই, মেয়েদের কোনো স্বাধীনতা নেই, দিয়ে 6টা হার্ট চিহ্ন দিয়েছে। দারুণ সুন্দর ভিডিওতে কমেন্ট করেছে। হ্যাঁ গো,
একদম আমারও তাই মনে হয়। মেয়েদের কোনো দিনও স্বাধীনতা হয় না। এই দেখো, সেটাই কিন্তু তুমিও বলেছ। আমার যেটা মনে হয়েছিল, আমার সঙ্গে একমত তোমরাও। সত্যি কথা, অনেকজনাই কমেন্টে করেছো, তা তাদের মধ্যে আমি একজনেরটা পেলাম, তো একজনেরটাই আমি দেখালাম। সত্যি গো, লাইফে এটাই সত্যি, আমাদের মেয়েদের জীবনটা যে কীরকম সেটা বলে না। যতই তুমি ইনকাম করো আর যতই করো, মেয়েরা যেন একটা বাধার মধ্যেই থাকি। তা যাই হোক, এইদিকে দেখো, আমি কিন্তু চিকেন কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে, আর এদিকে আলু পেঁয়াজ সব নিয়ে এসছে। তা ওদিকে রেখে দিলাম, আর এদিকে কিন্তু করতে আসলাম ম্যাগি। মেয়ে খাবে ম্যাগি, সেজন্য ফটাফট ফটাফট করে একটু ম্যাগি করছি। বলছি না, আমাদের বাড়িতেও না একটু অন্য অন্য, মানে এক একজন এক এক রকম খায়, জানো তো। এই এক মুশকিল। আরে বাবা, একটু ভাত করছি, খেয়ে নে, বা একটু রুটি করেছি, রুটি খা আলু ভাজা দিয়ে, না, ওদের জন্য আবার ম্যাগি করতে হচ্ছে, জানো তো। এই যে ম্যাগি খাবে, আবার দেখো না, খেতেও ভালোবাসে। আমি বলি ম্যাগি প্রতিদিন খাবে না, একটু করে ভাত খা, না হলে একটুখানি রুটি খা, নাহলে মুড়ি খা। না, ওর ফেভারিট হচ্ছে ম্যাগি। তাই দেখো, ম্যাগিটাই করছি, এদিকে ম্যাগি করে নিচ্ছি আর ওকে কিন্তু দিয়ে দিব। আর ম্যাগি কার কার খেতে ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। আমার মেয়েকে যে আমি কত রকম বলি যে খাস না, তাও সেই ম্যাগি খাবেই খাবে। তা ওই দেখো, ওকে কিন্তু দিতে চলে যাচ্ছি এদিকে আমি। আর এদিকে কিন্তু আবার গিয়ে ওই দেখো, বাজারে ব্যাগটা আছে, ব্যাগটা বার করে নিয়ে এক্ষুনি আমি বসে যাব পেঁয়াজ আর আলুটাকে আলাদা করার জন্য। কত যে কাজ, যে তোমাদের কি বলবো। ওই যে বললাম, কাজের প্রতি নেশা আর ধৈর্য থাকলে মানে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। যতই কষ্ট হোক, দেখবে তখন সেটা করতে ইচ্ছাই হয়। আমি জানি না আমার শুধু একা কিনা, অনেক জনারই আমার মতনই অবস্থা। সংসারের যেমনই কাজ হোক, সবাই করার চেষ্টা করে নিজেই। আর কি বলো তো, আবার আমাকে না অনেক জনাই বলে যে কাজের দিদি কেন রাখোনি তুমি। এই কথাটা কিন্তু আমারও মনে হয় যে কেন, আমি যদি করতেই পারি কাজের নেশা ধৈর্য দিয়ে, ধৈর্য ধরে যদি সংসারে কাজ করি, আমার কাজের দিদি কী প্রয়োজন বলো। হ্যাঁ, আমি যদি না পারি, অসুস্থ হই, তখন আলাদা ব্যাপার। তা যাই হোক, এইদিকে দেখো আলু পেঁয়াজটা ঢেলে নিয়েছি, আর এদিকে দেখো চিকেনটা কিন্তু রান্না হচ্ছে। এই দেখো, দেখেছো তো, সেই যে রান্না চাপিয়ে দিয়েছি। আর এই দেখো, দুটো আচারটাকে নিয়ে চলে যাচ্ছি ব্যালকনিতে। আর মাছগুলো দেখিয়ে দিলাম। এই দেখো, নিয়ে ছুটছি কিন্তু আমি, জানো তো। এই দেখো, নিয়ে চলেছি। এবার গাছগুলোতে একটু জলও দিব, আবার একটু জায়গা হচ্ছে না, জানো তো, আচারগুলো কিভাবে দিব। একটুখানি ছোট জায়গা ফাঁকা রেখেছি, তো সেই জন্য সবটাই তো গাছে গাছে ভরিয়ে দিয়েছি। আর আমার গাছ ফেভারিট, সেই জন্য গাছ থাকে আমার, তাতেই শান্তি। ওই জন্য তো ছাদে যাই কাপড় মেলতে। বেশিরভাগ কাপড় ব্যালকনিতে মেলিই না, সবটাই ছাদের উপরে মেলি, জানো তো। কষ্ট হয় ছাদে ওই সকালে যাওয়া, আবার তুলে আনা, ভীষণ কষ্ট। কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে, বলে না, সেই অবস্থা গো। তো এই দেখো, প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিই না, কারণ ব্যালকনিতে তো রোদ যদি না আসে, সেই জন্য। তো এই দেখো, জবা ফুলও ফুটেছে এই দিকটাতেও, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও দাঁড়াও, এই দেখো, প্রতিদিনই না একটু একটু করে এই জবা ফুল কিন্তু ফুটছে। এই গাছটা আমার খুব ফেভারিট ছিল, অনেক দিনেই স্বপ্ন ছিল জবা গাছ লাগাবো আমি আমার বাড়িতে। আর সত্যি গো, আমার বাড়িতে জবা ফুল গাছটাতে জবা ফুল হয় প্রতিদিন। আর আমারও মনটা যেন খুব ভালো লাগে, মানে এতটাই ফেভারিট। আমার বাবার বাড়িতেও ছিল জবা গাছ, প্রচুর ফুল হতো, আর বিশাল বড়, যেন 3-4 তলার মতন লম্বা। আর সবাই লাঠি দিয়ে গিয়ে ছাদ থেকে গিয়ে পেরে পেরে নিত ফুলগুলোকে, আঁকশি দিয়ে দিয়ে ফুল। সেই সব স্মৃতিগুলো যেন আবার মনে পড়ে যাচ্ছে। সেজন্য আমি জবা ফুল, তখন তো মনে হতো না যে জবা ফুল কী করবো, কারণ ছোটো ছিলাম। আর তখন অতটা মাথার মধ্যেও ছিল না, জানো তো। এখন কিন্তু মনে হয় যে ফুলটা মাতা মারিয়ার চরণে আমি দিতে পারবো, এই রকমই। তো এইদিকে দেখো, আবার ঘর দৌড়টা ঝাঁটঝাঁটা দিতে লেগেছি, এই দিকটা করতে লাগছি, কারণ কাজ তো শেষ নেই। বললাম যে তোমাদের কাজের নেশা থাকলেও কাজের কিন্তু শেষ নেই। এই ধৈর্য ধরে একটু কাজ করতে হয়। যে কোনো জিনিসে ধৈর্য না ধরলে কি হবে বলো, প্রত্যেক জিনিসেরই। এই যে ধৈর্য ধরে কাজ করছি বলেই কাজটা শেষ হচ্ছে, নাহলে মাথা গরম করে কাজ করলে তো শেষই হয়ে যেত। মাথাটা গরমই হতো, কাজ কিন্তু শেষ হতো না। যাই হোক, এই দেখো, আজকে বললাম না, স্নান টান করে উঠে ভাতটা নামাবো। আর ওদিকে হচ্ছে চিকেনটা আছে, তারপরে আলু ভাজাটা কড়াই কড়াই চাপিয়ে রেখে দিয়েছি, জানো তো। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ অনুপ্রেরণা জাগায়, জানো তো। প্রত্যেক দিনও মনে হয় যেন তোমাদের কমেন্টগুলো পড়ি, আরও একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করি, আর একটু ভালো করে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। এতে কিন্তু আমার মনটাও যেন ভালো লাগে, জানো তো। এইভাবেই কিন্তু আমি করার চেষ্টা করি। সেজন্যই তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেক বন্ধু বান্ধবীর ভিডিও সবাই সবাইকে সাপোর্ট করো। সাপোর্ট না করলে আমরা কেউ কোনোদিনও আগাতেই পারবো না। তার জন্যই কিন্তু আমি সবসময় বলছি। আরে দেখো, আমি না
না ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছি। এখানে আলু ভাজাটা আছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর ওখানে চিকেন